হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়া দেবী। আর আজকে আমরা লং আইল্যান্ড থেকে এসেছি লালাজি বে বিচে। পোর্ট ব্লেয়ার থেকে রংকোচ যাওয়ার শিপে আমরা লং আইল্যান্ডে নেমে পড়লাম। লং আইল্যান্ড হলো আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জের একটা ছোট্ট আইল্যান্ড, যেটার লম্বায় 8 কিলোমিটার আর চওড়ায় 2 কিলোমিটার বিস্তৃত। জনবসতি মোটামুটি 1000-এর কাছাকাছি। আগে অবশ্য এখানে জনবসতি কিছুটা বেশি ছিল, যখন এখানে কিটপ্লাই কোম্পানির কারখানা ছিল। কিন্তু সুপ্রিম কোর্ট থেকে যখন এই আইল্যান্ডের সমস্ত গাছ কাটা আইনতভাবে বন্ধ করে দেয়, তখন কারখানা এখান থেকে পাটকাঠি গুটিয়ে চলে যায়। পুরো আইল্যান্ডটায় একটা মাত্র রাস্তা, পাশেই রয়েছে কিছু জনবসতি। এটাই আবার এখানকার লোকাল মার্কেট, যা কিছু প্রয়োজনীয় জিনিস এখানেই পাওয়া যায়। রাস্তার পাশেই রয়েছে দিগন্ত বিস্তৃত সমুদ্র, যেখান থেকে আরও প্রচুর ছোট বড় আইল্যান্ড দেখতে পাওয়া যায়। এই যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গিটার আইল্যান্ড, আর তার পাশেই দূরে যেটা দেখা যাচ্ছে সেটা মাডবে আইল্যান্ড। অসম্ভব সুন্দর জায়গাটা। যারা অফবিট জায়গায় ঘুরে বেড়াতে ভালোবাসে তাদের জন্য এই লং আইল্যান্ডটা হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট ডেস্টিনেশন। অসম্ভব সুন্দর, মানে আমি ঠিক বলে বোঝাতে পারছি না। এত অপূর্বতার দৃশ্য, এত স্বচ্ছতার জল, সেটা বোঝানো সম্ভব নয়। সেটা একমাত্র উপভোগ করার জিনিস। লাগোয়া রয়েছে বাচ্চাদের একটা ছোট্ট প্লেগ্রাউন্ড, আর ওই দূরে দেখা যাচ্ছে এপিডব্লিউডি গেস্ট হাউস। আমরা এসে ওখানেই উঠেছি। ব্যালকনি থেকেই সমুদ্র তট উপভোগ করা যায়। সমুদ্রের ধারে বসেই কাটিয়ে দেওয়া যায় অনেকটা সময়। এমন একটা মায়াবী জায়গা থেকে পরন্ত বিকেলে সূর্যাস্ত উপভোগ করার আনন্দই আলাদা। এটা কোনো রকম ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সূর্য ডোবার পালা আসে যদি আসুক, গধূলি রঙে হবে এ ধরণী স্বপ্নের দৃশ্য। সূর্যাস্তের সাথে সাথে পূব আকাশে দেখা মিলল বিশালাকার একটা চাঁদ মামার। উপরি পাওনা ছিল পূর্ণিমার রাতের এই মায়াবী অনুভূতি। এই মায়াবী চাঁদের রাতে রেখে হাতে তোমার হাতে মনের এক গোপন কথা তোমায় বলতে চাই। পরদিন সকালবেলা রওনা দিলাম লালাজি বে বিচের উদ্দেশ্যে। লং আইল্যান্ড থেকে স্পিডবোটে মোটামুটি হাফ অ্যান আওয়ারের রাস্তা। ট্রেক করেও যাওয়া যায়, কিন্তু রাস্তা বেশ দুর্গম। আর তার জন্যই ট্যুরিস্টরা নর্মালি এই জলপথটাই প্রেফার করে। नमस्कार दोस्तों, हम अभी देवी जी से मिलेंगे। देवी जी लॉन्ग आइलैंड लाला जी टूर पे आई है। हम उनसे लाला जी के बारे में दो बात पूछेंगे, और साथ में अपूर्वा सर है, उनके हस्बैंड, उनसे भी बात करेंगे। नमस्कार मैडम, बताइए कैसा आपका जर्नी? बहुत सुंदर है, इतने अच्छे जगह है कि लग नहीं रहा है कि हम इंडिया के कोई आइलैंड में है। ये फॉरेन कोई आइलैंड लग रहा है, जैसे मालदीव ऐसे। আমাদের স্কিপার সাহেব মিস্টার বাসুদেব ওনার চ্যানেলের জন্য একটা ছোট্ট ইন্টারভিউ নিলেন। জায়গাটা সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করলেন। কিন্তু এই আইল্যান্ডটা সম্বন্ধে যতটাই বলবো কম বলা হবে। এর সৌন্দর্যতা প্রকাশ করার ভাষা আমার কাছে নেই, শুধু উপভোগ করতে হয়। আর মুখ দিয়ে শুধু শুধু একটাই কথা আমার বেরোলো, সেটা হচ্ছে ওয়াও ওয়াও। আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে, তো এই জায়গাটা এত সুন্দর। আর
সবচেয়ে বড় কথা এই আইল্যান্ডটায় যে ছোট ছোট প্রচুর আইল্যান্ড দেখতে পাওয়া যাচ্ছে, যেমন গিটার আইল্যান্ড, বাটন আইল্যান্ড, লং আইল্যান্ডে তো আমরা নাইট স্টে করলামই, তাছাড়া হচ্ছে ম্যাকবে আইল্যান্ড, তারপরে এত আইল্যান্ড রয়েছে। এর থেকে একটু দূরেই আছে হ্যাভলক, নীল। রংগত থেকে আমরা এসেছি শিপে করে, শিপ লং আইল্যান্ড করে পরপর নীল, হ্যাভলক এরকম যাবে। তো জায়গাটা এত অপূর্ব, মানে বলতে গেলে এটা অফবিট, একদম অফবিট, মানে আনটাচড বিউটি যেটা বলে, আনটাচড বিউটি যদি কোথাও যেতে হয় এই জায়গাটায় আসতে হবে। মানে অসাধারণ। এখন হাই টাইড চলছে, সেজন্য বিচটা সেরকম ভাবে দেখা যাচ্ছে না, পুরো জল ভরে গেছে। কিন্তু একটু পরেই যখন লো টাইড শুরু হবে তখন আমরা বিচটা এনজয় করব। আর এই যে এই জায়গাটা দিয়ে আমরা আসছি, এটা এই ফ্লোটিং একটা ব্রিজ, আর নিচে প্রচুর মাছ দেখা যাচ্ছে, মানে অপূর্ব। এত এত ক্লিন ওয়াটার, এত ক্লিয়ার ওয়াটারটা, পুরো নিচে মাছ দেখা যাচ্ছে, পুরো ঝাঁকে ঝাঁকে মাছ আছে, একদম ঝাঁকে ঝাঁকে মাছ। এই যে আমাদের সুদেব স্যার একটু মাছগুলো দেখালেন, মানে উনি এত সুন্দর আমার ভিডিও করে দিচ্ছেন। আমি ইয়াদেবী চ্যানেল খোলার পর এরকম একটা আমার ক্যামেরাম্যান পেলাম। আমিও ওনার কাছে খুব থ্যাঙ্কফুল যে উনি এত সুন্দর আমার ভিডিও করে দিচ্ছেন। দারুণ, ধন্যবাদ বাসুদেব স্যার। ওয়েলকাম ম্যাডাম। ব্রেকফাস্ট করছি। তো ব্রেকফাস্ট এখানে আমরা নিয়ে এসেছি, আমরা যে এতে রয়েছি, রিসর্টে রয়েছি, ওখান থেকে ব্রেকফাস্ট নিয়ে এসেছি। এবার এখানেও ব্রেকফাস্ট করা যেতে পারে, এটা গভর্নমেন্ট একটা ট্যুরিজম এ থেকে করে রেখেছে। থাকার জায়গা রয়েছে প্রচুর, ছোট ছোট কটেজ টাইপ করা আছে, এখানে থাকতে পারা যায়। কিন্তু থাকতে গেলে বোট, কিন্তু বোট তখন আলাদা আলাদা করতে হবে, মানে আসারটা একটা, বোট ছেড়ে চলে যাবে, এখানে অ্যাঙ্কারিং করার জায়গা নেই। বোট আবার নেক্সট ডে ওদেরকে বলে রাখলে বোট মানে এসে আবার নিয়ে যাবে। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে এখানকার যে বুকিং, এখানে নাইট স্টে করলে ভীষণ সুন্দর লাগবে। কালকে পূর্ণিমা ছিল, পূর্ণিমার রাত্রিটা তো দারুণ এনজয় করা যেত। তো বুকিংটা কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেই হবে, অনলাইন করা যাবে, অনলাইন বুকিং করা যেতে পারে। আর তাছাড়া পুরো ব্যাপারটা যেটা হচ্ছে যে এমনি দিনের দিন এসে ঘোরা যায়, দিনের দিন এসে আমরা যেমন করেছি, এলাম এখানে কিছুটা টাইম স্পেন্ড করলাম, স্পেন্ড করে আবার আমরা চলে যাব। এখানে খুব বেশি একটা টুরিস্টের আনাগোনা নেই, মানে মোটামুটি একদম ফাঁকার মধ্যেই ছিল। আর তাই এখানকার নিস্তব্ধতা আর নির্জনতাকে সঙ্গী করে আমরা নিজেরা বেশ কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। এবার ফেরার পালা। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে নেবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে।